নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আজকে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাকে আমার এক ভিউয়ার্স, আমার এক দিদি আমাকে কমেন্ট করেছিল যে 2025 সালটা, বাকি যে সালটা এখনও আছে না, সেই সালটা কেমন যাবে, বাকি যে 6 মাস এখনও আছে সেই 6 মাস কেমন যাবে আমাকে জানতে চেয়েছিল। তো যার জন্য আমি আজকের ভিডিওটা করতে বসলাম। 6 মাস তো চলে গেছে। আমরা জানি যে 2025 সালকে যদি যোগ করা হয় তাহলে সংখ্যাতত্ত্বে আসে 9, আর 9 মানে মঙ্গলের বছর এটা। তো মঙ্গলের বছর মানে আমরা কি জানি, মঙ্গল বলতে আমরা কি বুঝি? মঙ্গল বলতে রাগ, ক্রোধ, হিংসা, যুদ্ধ। এর সাথে আর একটা জিনিসও বুঝি আমরা মঙ্গল বলতে, যে মঙ্গল সম্পর্ককে খুব নষ্ট করে দেয়। ব্যক্তিগত জীবনের কথা প্রথমে বলি, মঙ্গল খুব সম্পর্ককে নষ্ট করে দেয়। এই বছরে যাদের বিয়ে হবে না, আমি তো বলবো এই বছরে বিয়ে করবেন না। বাকি যে 6 মাস আছে, যদি পারেন আমার কথা শুনে দেখুন, বিয়ে করবেন না, বিবাহ বন্ধনে এই বছরে আবদ্ধ হবেন না। এবছর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তো সেই বিবাহ বেশি দিন স্থায়ী হবে না, কারণ মঙ্গল কোনো দিন বিবাহকে স্থায়ী হতে দেবে না। আমরা জানি মঙ্গলের বছর মানে যারা মাঙ্গলিক, যাদের মঙ্গল উইক, তাদের কিন্তু এই বছরটা একেবারেই ভালো যাবে না, কারণ এটা মঙ্গলেরই বছর। আর মঙ্গল যদি উইক হয় তো তাদের ক্ষেত্রে বছর একদম ভালো যাবে না। প্রথম কথা, ব্যক্তিগত জীবনের কথা বলি প্রথম, তারপর দেশের কথায় আসবো। তো এবার আমরা সবচেয়ে বেশি কী দেখবো? সম্পর্ক নষ্ট হতে, কারণ মঙ্গল সম্পর্ক নষ্ট হতে খুব সাহায্য করে। নট অনলি মঙ্গল, এবারে যে গ্রহগুলো অবস্থান এদিক ওদিক করছে না, এত গ্রহ এই রাশি থেকে ওই রাশি যাচ্ছে, এই রাশি থেকে ওই রাশিতে ট্রানজিট করছে। যেমন বৃহস্পতি কোনোদিন ট্রানজিট করে না, একটা জায়গাতে থাকে, একটা গ্রহ বছরে একবার ট্রানজিট করে বৃহস্পতি। এবারে কিন্তু বৃহস্পতি বছরে একবার ট্রানজিট করছে না। তো সব কিছু এবারে অন্যরকম। এবারে প্রথমত বলে রাখি যে প্রথম যে 6 মাস আমরা দেখেছি, আমরা কি দেখেছি? প্রথমেই দেখেছি আমরা কুম্ভ মেলায় প্রয়াগরাজের ঘটনা আমরা দেখেছি, আগুন লাগার থেকে শুরু করে পদপিষ্ট হওয়ার থেকে শুরু করে পেহেলগাঁওয়ের ঘটনা দেখেছি, একসাথে জঙ্গি হামলা। তারপরে পরবর্তীকালে দেখেছি যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধ শুরু হয়ে গেছিলো, যুদ্ধ থেমে গেছে। কিন্তু এটুকু বলতে পারি, মঙ্গল আবার যুদ্ধর পরিস্থিতি আনবে। যুদ্ধর পরিস্থিতি মঙ্গল অবশ্যই আনবে, কারণ মঙ্গল যেখানে থাকে সেখানে ক্রোধ হয়। মানুষ না খুব সহজে নিজেকে থামাতে পারে না মঙ্গল যদি কোনো সময় থাকে। তো মঙ্গল কী করে? খুব বেশি রাগী, আমরা জানি। আমরা কি দেখলাম? আর একটা জিনিস আমরা দেখলাম কি, যে কিছুদিন আগে আমরা দেখলাম বিমান দুর্ঘটনার ব্যাপারে আমি বলি, মঙ্গল কি করে জানেন তো? মঙ্গল একসাথে অনেক মানুষের মৃত্যু ঘটায়। মঙ্গলের বছর মানে এটা, একসাথে যে কোনো ঘটনায় একসাথে বহু মানুষ মৃত্যু হবে, বহু মানুষের। আমরা দেখেছি হিমাচল প্রদেশে প্রচুর মানুষের একই দিনে মেঘ ভাঙার বৃষ্টিতে, হরপাবানে প্রচুর মানুষ একই দিনে মারা গেছে। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে হিমাচল প্রদেশে, গ্রামের পর গ্রাম। মান্ডি গ্রামের কথা আর বোধহয় কেউ বলবে না। মান্ডি গ্রামের পর থেকে কিছু গ্রাম এমনভাবে নষ্ট হয়ে গেছে, ওদের পুরোপুরি সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রামগুলো, কোনো অস্তিত্ব নেই। আমি বলছিলাম মঙ্গল মানে একসাথে অনেক মানুষের মৃত্যু। আর আরও বলবো, একটু আমি লিখে নিয়েছি, সেগুলো বলি, নাহলে ভুলে যাবো আমি। এক তো আমরা দেখেছি যে পেহেলগাঁও ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা হলো যে 2025 থেকে 2030 অবধি যুদ্ধ পরিস্থিতি কিন্তু একভাবে থেকে যাবে, এবং ভারত যে চেষ্টা করবে যে বিমুখ হয়ে থাকার, তা পারবে না। ভারতকে অংশ নিতে হবে এই যুদ্ধে। মঙ্গল সেটাই বোঝায়। এবার আপনি বলবেন যে মঙ্গল তো এই বছরে, আপনি 2030 অবধি টানছেন কেন? সব বলবো কেন 2030 অবধি টানছে। নক্ষত্রের অবস্থান, গ্রহের অবস্থান একেবারেই ভালো নয় এই বছরের জন্য। এবং লোকে বলবে যে খারাপ কথা কেন বলছেন? ভালোর জন্য তো কোনো কিছু আমাদের আগে থেকে সাবধান হতে হয় না, কিন্তু খারাপ কিছুর জন্য না, আমরা যদি আগে থেকে প্রিকশন নিতে পারি, আমরা জানতে পারি যে আমার এখানে গেলে আমার ক্ষতি, আমরা সেখানে যাব না। যেমন আমি সবাইকে বলবো যে যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে এই বছরে কোথাও যাত্রা করবেন না, দূরযাত্রা কোথাও করবেন না, খুব যদি দরকার না হয়। ধরুন কারণ বাবা মা অনেক দূরে থাকে, তাকে দেখতে যেতে হচ্ছে, যাবেন। চাকরি সূত্রে যেতে হচ্ছে, যেখানে যেতেই হবে, আপনার কর্ম নির্ভর করছে, সেখানে যাবেন। কিন্তু এমনি না ঘুরতে বেরোবেন না, দূরযাত্রায় একদম শুভ নয়। এবারে প্রচুর পরিমাণে দুর্ঘটনার যোগ আছে, ভূমিকম্প, পদপিষ্ট হওয়া, আগুন লাগা,
একসাথে প্রচুর মানুষের মৃত্যু, আমি বলেছি এর আগে, দুর্ঘটনার যোগ সবচেয়ে বেশি। এবারে কীরকম হবে মানুষের পরিস্থিতি, একটা মানুষ একটা গাড়িকে যদি একটা গাড়িকে একটুও ঠুকে দেয় না, সেই মানুষটা না বেরিয়ে কোনো কথা না বলে ইটস ওকে বলেও চলে যেতে পারে। কিন্তু এবারে মঙ্গল কী করবে, মানুষের মাথাটা এমন করে রাখবে, এত ক্রোধই করে রাখে মঙ্গল, যে মানুষের মাথা এক সেকেন্ডের জন্য মনে হবে যে না, ওকে ছেড়ে দেবো না, ও কেন ওইটুকুই বা ঠুকবে আমার গাড়িটাকে, বলে গাড়ি থেকে বেরোবে, বেরিয়ে তার সাথে রীতিমতো ঝগড়া করবে, এমন জায়গায় যাবে সেই বিবাদ হয়তো কোর্ট পর্যন্ত চলে যেতে পারে, মারামারি, উত্তেজনা বৃদ্ধি। মঙ্গল মানেই সব কিছু বাজে। মঙ্গল মানে আপনি বললেন যে সব বাজে বলার জন্য বসেছি, আমি ওই যে বললাম যেটা বাজে খারাপ যেটা সেটা বললে আপনি আগে থেকে সাবধান হতে পারবেন। ভালো তো এলে অলওয়েজ ওয়েলকাম, আপনার জীবনে যত ভালোই আসুক আপনি তো ওয়েলকাম করবেন না ভালোকে, খারাপকে কি ওয়েলকাম করতে পারবেন না। খারাপের জন্য কী করতে হবে, প্রিকশন নিতে হবে। সেই জন্য খারাপের কথাটাই আগে বলছি। তো আমার এক দিদি জানতে চেয়েছে আমাকে যে একটু বলো এই বছরটা কেমন যাবে। তো রাশিভিত্তিক আমি বলতে পারবো না, অনেক সময় লাগবে, আমি একটুখানি বলে দিচ্ছি আপনাদের, যেটাতে আপনার সুবিধে হবে। এক হচ্ছে আর বাকি যে 6 মাস আছে না, তার মধ্যে 28শে জুলাই অবধি সময় খুব খারাপ। 28শে জুলাই অবধি সময় খুব খারাপ। কেন বললাম, মঙ্গল আর কেতু সিংহ রাশিতে অবস্থান করবে, আর সিংহ রাশির অধিপতি হচ্ছে শুক্র। তো শুক্র এবং মঙ্গল দুটো গ্রহ মানে ক্রোধ, আগুন। আর কেতু হলো বায়ু সম্পর্কিত নানা ঘটনা বা দুর্ঘটনা ঘটাবে। আমরা দেখেছি বায়ু সম্পর্কিত দুর্ঘটনা, আগুন, এগুলো আমরা বিমান দুর্ঘটনার সময় দেখেছি অলরেডি। শুধু তাই না, ওই একটা বিমান দুর্ঘটনা হয়ে থেমে থাকবে তা না, আরও বিমান দুর্ঘটনা ঘটবে, নট অনলি ইন্ডিয়ায়, ওয়ার্ল্ডে প্রচুর বিমান দুর্ঘটনা ঘটবে। এবং অগ্নিসংযোগের বেশি বিমানের অসুবিধা হবে, কারণ বায়ু সম্পর্কিত, আমি বলছি না বায়ু ঘটিত। তো কেতু কী করে, বায়ু ঘটিত সমস্ত দুর্ঘটনা ঘটায়। তো ধরুন কারোর বাড়িতে একটুখানি আগুন লেগে গেছে, সেটা চারপাশে সেই সময় এমন হাওয়ার সৃষ্টি হবে যে আগুনটা অনেক বেশি লেগে যাবে। বায়ু সম্পর্কিত, বায়ু ঘটিত যে কাজ, দাবানল খুব বেশি এবারে দেখা যাবে, দাবানলের, কারণ হাওয়াতে দাবানল বাড়ে আমরা জানি। আগুন এবং বায়ু ঘটিত, বারবার বলছি, মঙ্গলের বছর, তার সাথে কেতু আছে। আর যেটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা আমরা জানি অনেকে, যে আমরা জানি যে সূর্য যখন কর্কট রাশিতে যায় তখন সূর্যের দক্ষিণায়ন বলে। তো আমরা ছোটোবেলায় যখন মহাভারত দেখেছি তখন আমরা দেখেছি যে ভীষ্ম, পিতামহ ভীষ্ম কিন্তু উত্তরায়ণ, যখন সূর্য উত্তরায়ণে হবে তখনের জন্য অপেক্ষা করেছিল, কাঁটা সূর্যায় শুয়েছিল। কিন্তু সূর্য যখন উত্তরায়ণ হবে সেই সময়ের জন্য অপেক্ষা করেছিল মৃত্যুর জন্য, কারণ দক্ষিণায়ন যখন থাকে তখন মৃত্যু ঠিক নয়, সময়টা ভালো নয়। তো সূর্য এখন কর্কট রাশিতে এসছে। আর একটা কথা বলি, যে শ্রাবণের সময়টা আমরা কেন দেখি, শ্রাবণের সময়টা আমরা খুব বেশি করে মহাদেবের পুজো করি, মহাদেবের সেবা করি, বলে মহাদেবের মাস, নট অনলি শ্রাবণ মাস মহাদেবের মাস, সারা বছরটাই মহাদেবের। কিন্তু এই সময়টাকে ইচ্ছে করে বেশি করে গুরুত্ব দেওয়া হয় এই জন্যে যে এই চতুর্মাস যে না, এই 4 মাস, এই 4 মাসে কিন্তু আমরা জানি যে বিষ্ণু যোগনিদ্রায় শায়িত হতে যায়, আর সমস্ত দায়িত্ব পড়ে মহাদেবের কাঁধে। তো মহাদেব এই সময় সারা পৃথিবীকে চালায়। তো স্রষ্টা, কর্তা, বিধাতা, যা বলুন, তো সৃষ্টিকর্তা, বিধাতা, সমস্ত কিছু তখন মহাদেব। সেজন্য আমরা মহাদেবকে একটু বেশি সেবা করি, যাতে মহাদেব তুষ্ট থাকে আমাদের ব্যাপারে। তো এই সময় তো যোগনিদ্রায় শায়িত হতে যায় সমুদ্রে, লক্ষ্মীর যেটা বাপের বাড়ি আর বিষ্ণুর যেটা শ্বশুর বাড়ি, সেখানে যোগনিদ্রায় শায়িত হতে যায় 4 মাসের জন্য। সমস্ত কাজের দায়িত্ব, সব কিছু ব্যবহার বলতে পারেন মহাদেবের ওপর পড়ে। তো সেই জন্য আমরা মহাদেবকে শ্রাবণ মাসে একটু বেশি সেবা করি। আর সূর্য, যেটা বলছিলাম, সূর্য কর্কট রাশিতে যাওয়াটা একেবারেই ভালো নয়, দক্ষিণায়ন সূর্যের একেবারেই ভালো নয়। এই সময়টা সবাই সাবধানে থাকবেন 28শে জুলাই অবধি। আপনি বলবেন তারপরে কি ভালো থাকবেন? না, ভালো থাকবে না, কিন্তু 28শে জুলাই অবধি সময়টা খুব খারাপ। যাদের বাড়িতে গুরুজন আছে, বাবা মা, দাদু দিদা, খুব বেশি কেয়ার নেবেন। আর মেয়েদের ক্ষেত্রে এই বছরটা একেবারেই ভালো হবে না। কারণ কি, মেয়েদের ব্যাপারে কেন ভালো হবে না, যে মেয়েদের দেখা যাবে মেয়ে কোনো লেজেন্ড, মহিলা কোনো লেজেন্ড, বা মহিলা কোনো এমন কোনো মানুষ যে অনেক বেশি নাম করেছে, বা খুব দক্ষ কোনো নেত্রী, বা কোনো দক্ষ নায়িকা, এদের ক্ষেত্রে অনেক নানা রকমের খবর আসবে, এদের শরীর নিয়ে, এদের অসুস্থতা নিয়ে, এদের কোনো দুর্ঘটনা, এরা মারাও যেতে পারে, মৃত্যুও হতে পারে। মহিলা নারীজনিত ব্যাপারে না এই বছরটা, এই বাকি 6 মাস একদমই ভালো না। তো নারীদেরকে বলবো যে ক্রোধ সম্বরণ করুন। ক্রোধ মানুষের জীবনে
শুধুই খারাপ ডেকে আনে। ক্রোধের বশবর্তী হয়ে যে কাজ মানুষ করে সেটা সবসময় ভুল করে। তো ক্রোধ আনবেন না জীবনে। আর একটা কথা বলি যে ভূমিকম্প, বিশ্বযুদ্ধ এগুলো তো মঙ্গল থাকলে হয়। এর মধ্যে আবার যেটা বলছিলাম না যে অনেকগুলো গ্রহ অনেকগুলো রাশিতে যাচ্ছে, যেটা একদমই ভালো না। যেমন আমরা জানি যে শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে। শনি কিসে কোন কোন রাশিতে গেছে? মীন রাশি, মেষ রাশি আর কুম্ভ রাশি, এইগুলোতে চলছে শনির সাড়ে সাথে। তো মেষ রাশি বেরিয়ে এসছে, আরও দুটো মীন রাশিতে এখন আছে। তো এই রাশিগুলো খুব সাবধানে থাকবেন। শনির সাড়ে সাথে এলে শনি কী করে? রেট্রোগেট খুব স্লো চলে। আপনার যে জীবনযাত্রা সেটাকে খুব বেশি স্লো করে দেবে। এবং আপনি যে প্রাপ্তির যোগে বাঁধা, শনি মানে অনেক কিছু, শনিকে নিয়ে নতুন করে বলবো না। আর একটা ব্যাপার হচ্ছে বৃহস্পতির কথা বলছিলাম। বৃহস্পতি এবছরে না প্রচুর বিবাহ হবে, কিন্তু এবছরে বিবাহ যেমন হবে তার থেকে বেশি বিবাহ ভাঙবে। এর আগেই বলেছি, মঙ্গলের দেশে, মঙ্গলের রাজত্বে যদি বিবাহ বেশি হয়, শুভ কাজ বেশি হয়, সেই শুভ কাজের কোনো মূল্য নেই, কারণ সেই শুভ কাজ বেশি দিন টিকবে না। মঙ্গলের এটাই নিয়ম। আর একটা কথা হলো যে আমি একটু সবাইকে বলবো যে তীর্থক্ষেত্রের ক্ষেত্রে না একটু এড়িয়ে চলবেন। তীর্থক্ষেত্রে এবছর না যাওয়ারই চেষ্টা করবেন, কারণ এবছর তীর্থক্ষেত্রে খুব বেশি দুর্ঘটনার ইঙ্গিত সুস্পষ্ট। যে এবছর দুর্ঘটনা খুব বেশি হবে তীর্থক্ষেত্রে, যেগুলো কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, বড় বড় ধাম যেগুলো না, যেগুলো বড় বড় তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রগুলোয় এবছর না যাওয়ারই চেষ্টা করবেন। কারণ পদপিষ্ট হওয়া হোক, ভেঙে পড়া হোক, যে কোনো ডিজাস্টার হোক, যে কোনোভাবে তীর্থক্ষেত্রগুলো এবারে খুব বেশি রকমভাবে নষ্ট হবে। তো একটু চেষ্টা করবেন তীর্থক্ষেত্রে না যাওয়ার এই বছরটা। সামনের বছর অবশ্যই যাবেন, এই বছরটা কাটুক, সবাই ভালো থাকুন আর সবার সাথে খুব ভালো হোক। বছরটাকে নেগেটিভভাবে নেবেন না, পজিটিভভাবে নেন। প্রচুর গ্রহ ট্রানজিট করছে, একটা গ্রহ একটা গ্রহের কাছে গিয়ে, যে গ্রহের কাছে যে গ্রহ যেতে নেই, যে রাশির কাছে যে গ্রহ ভালো ফল দেবে না, সেই রাশির কাছে সেই গ্রহ যাচ্ছে। আমি আর রাশি গ্রহ নিয়ে বেশি আলোচনা করলাম না। আমি শুধু এটুকু বললাম যে এই বছরটা যে বাকি 6 মাস আছে মোটেই ভালো না। বিশ্বযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে, কোনো বড় লেজেন্ড সম্পর্কে খারাপ খবর আসবে, বড় নেতা তার শরীর খারাপ হতে পারে। যে কোনো মঙ্গল কী করে, এমন এমন জায়গায় নাড়া দেয় না, যেসব জায়গার থেকে নাড়া খেলে পুরো দেশবাসী, অনেকগুলো মানুষ একসাথে এফেক্টেড হয়। যেমন দেখুন, এই বিমান পরিষেবার কথা বলি, বিমান পরিষেবা এবছর যা উন্নতি করেছে, বিমান সংস্থা যারা কাজ করে তারা জানে বিমান পরিষেবা এবারে খুব বেশি উন্নতি করেছে। কিন্তু তার সাথে কী হলো না, এত বড় একটা বিমান দুর্ঘটনাও হলো, আরও অনেক দুর্ঘটনা হবে। নট অনলি ইন্ডিয়ায়, অল ওয়ার্ল্ডে বিমান সংস্থা যেমন উন্নতি করবে তেমন দুর্ঘটনাও প্রচুর হবে। হাইজ্যাক হতে পারে প্লেনে বম ব্লাস্ট হতে পারে, প্লেন কোনো কারণে ত্রুটিগত কারণে, ছোটোখাটো ত্রুটির কারণে ভেঙে পড়তে পারে। বিমান নিয়ে বায়ুঘটিত নানা রকম অসুবিধা হবে, ভূমিকম্প হতে পারে, মেঘ ভাঙা বৃষ্টি আমরা প্রচুর দেখেছি হিমাচল প্রদেশে এবারে হয়েছে। একসাথে বহু মানুষের মৃত্যু মঙ্গল নির্দেশ করে। আর একটা ব্যাপার সেটা হলো যে চেষ্টা করবেন খুব বেশি ভগবানের পায়ে নিজেকে নিবেদন করার। আপনি যদি ভগবানের পায়ে নিজেকে নিবেদন করে রাখেন না, আপনি সেটেলড থাকবেন। বিপদ সবাই হবে, আপনার হবে না। আমরা দেখেছি বিমান দুর্ঘটনায় একজন বেঁচে গেছে, কেন বলুন তো? তার ভাগ্যে নেই ওইভাবে মৃত্যু, তার কর্ম অত খারাপ নয়। তো কর্মে বিশ্বাস করুন, বিলিভ ইন কর্মকে বিশ্বাস করুন, কর্মের ভালো করার চেষ্টা করুন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতেই ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।